মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। দেখো, আজকে আমরা যে রুট ওয়ার্ড ভোকাবুলারি আলোচনা করছিলাম, আজকে আমরা সেটাই আলোচনা করবো। বাট আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যান্টি। তোকে অ্যান্টি দিয়ে রুট ওয়ার্ড আমি আগেই বলেছি রুট ওয়ার্ড কি, আর বলছি না। এরপর দেখো, রুট ওয়ার্ডের মধ্যে অ্যান্টি আমরা দেখবে কোথায় কোথায় ইউজ করি। অ্যান্টি সোশ্যাল, বা যারা বায়োলজি যারা মানে কি বায়োলজিতে একটা সময় সবাই পড়েছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি। তাহলে এই যে অ্যান্টি এই শব্দটার মানে কি না, অ্যান্টি এই শব্দটার মানে হচ্ছে অ্যাগেনস্ট, মানে বিরুদ্ধে বা বিপরীত, অপোজিটও বলতে পারো, অপোজিট অফ। তুমি যেটা করছো, যেটা বলছো তার উল্টো, ঠিক আছে? অ্যান্টি মানে এটা। রিসেন্টলি দেখো, আমি নিজেও 2023 BCS প্রিলিমস এক্সাম দিলাম। তো ইংলিশ থেকে ভালো রকম প্রশ্নই ছিল। ভালো রকম মানে একটু লেভেলটা ঠিক হায়ার লেভেলেরই প্রশ্ন ছিল বাকি সাবজেক্টগুলোর তুলনায়। সো এই যে রুট ওয়ার্ড বলো, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো দেখা, এগুলো তো আর কোনো সিলেবাস হয় না, বাট এগুলো তোমাকে যত সম্ভব প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা আলোচনা করেছিলাম মার্ডার অর কিলিং অফ কিং, আমরা সবগুলো আলোচনা করেছিলাম। বাট সেখান থেকে একটা প্রশ্ন ছিল যে কি বলে তাকে, ঠিক আছে? রেজিসাইড যেটা, বা সরোরিসাইডও অপশন ছিল। এরকম 4টে অপশন ছিল। আগের বার প্রিলিমসেও আমাদের স্টাডি অফ বার্ডস, যেটাকে অর্নিথোলজি বলা হয়। তাহলে এগুলো যদি আমরা আলোচনা করতে থাকি, তাহলে এক থেকে দুটো, দেখো এক দুটোর বেশি প্রশ্ন তো একটা টপিক থেকে পাবে না, তাহলে ওই এক দুটো কমন পেয়ে যাবে। দেখো, সিনোনিম অ্যান্টোনিমের কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই যতটা সম্ভব আমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ নাম্বারটা তো তুলতে হবে। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, এ সাবস্টেন্স, প্রথমটা বলছে এ সাবস্টেন্স দ্যাট ডেস্ট্রয়েজ মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম মানে আণুবীক্ষণিক যে প্রাণী, এর মধ্যে তুমি ভাইরাস বলতে পারো। মাইক্রো অর্গানিজমের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো পড়ে যাচ্ছে। তাহলে একটা সাবস্টেন্স যেটা ডেস্ট্রয় করছে মাইক্রো অর্গানিজমকে, সেটাকে আমরা কি বলি? দেখো, এটা আমরা বায়োলজিতে সবাই পড়েছি, অ্যান্টিবডি। জেনারেলি কি হয়, এটা একটা প্রোটিন হয়, এবং এই প্রোটিন ব্লাডের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে যে অযাচিত পদার্থ, যেগুলোর থাকার কথা নয়, সেগুলোকে রেকগনাইজ করে। রেকগনাইজ করার পর, বা সেই সাবস্টেন্স বলতে, সাবস্টেন্স শব্দটা ইউজ করা ভালো, সেই সাবস্টেন্স গুলোর সাথে অ্যাটাচ হয় এবং সেটাকে নিউট্রালাইজ করে আমাদের শরীরে, অ্যান্টিবডি। আচ্ছা, নেক্সট হচ্ছে সাবস্টেন্স প্রিভেন্টিং ইনফেকশন। ইনফেকশন মানে ঘা বা প্রদাহ যদি আমাদের শরীরে হয়, তাহলে যেটা আমাদের মানে প্রিভেন্ট করে, সেটাকে আমরা বলি অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক দেখবে আমাদের কথায় কথায় আমরা বলি অ্যান্টিসেপটিক ক্রিম দাও, অ্যান্টিসেপটিক মলম দাও। মানে কি? মানে হচ্ছে আমার ঘা হয়েছে বা প্রদাহ হয়েছে শরীরে, সেটাকে প্রিভেন্ট করার জন্য, সেটাকে ঠিক করার জন্য। নেক্সট হচ্ছে অপোজিং সোশ্যাল নর্ম। সমাজের যে নিয়ম, সেই সমাজের যে নিয়মটাকে অপোজ করে, বিরুদ্ধাচরণ করে। আমি প্রথমে টার্মটা বললাম এবং কথায় কথায় আমরা ইউজ করি লোকটা, অ্যান্টি সোশ্যাল, ঠিক আছে? সমাজ বিরোধী লোক। নেক্সট হচ্ছে রিমেডি টু অপোজ দ্য ইফেক্ট অফ পয়জন। বিষের যে আমাদের শরীরে বিষ ঢুকে গেলে যেটা হয়, একটা এফেক্ট আছে আমাদের শরীরের ওপর, সেই বিষের এফেক্টটাকে যে নষ্ট করে, যে প্রতিরোধ করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিডোট, তাই তো? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিডোট। টার্মগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে ডাইরেক্টলি অপোজিট টু সামথিং। কোনো কিছু ডাইরেক্ট অপোজ করা, ঠিক আছে? কোনো কিছু ডাইরেক্ট অপোজ করা, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিপোড। সেটাকে কি বলা আছে? সেটাকে বলা হচ্ছে অ্যান্টিপোড। নেক্সট হচ্ছে অপোজিং করাপশন। এখন সমাজে, সোসাইটিতে তুমি যত্র দেখতে পাবে করাপশন। এই করাপশনকে যিনি অপোজ করেন, অ্যান্টিগ্রাফট, ঠিক আছে? অ্যান্টিগ্রাফট। নেক্সট হচ্ছে অপোজিট মুভমেন্ট অফ হ্যান্ড। এটা তো সবাই বলে, হ্যান্ড অফ ক্লক মানে ঘড়ির কাঁটার অপোজিট মুভমেন্ট। এটা অঙ্ক বা রিজনিং করার সময় এটা আমরা সবাই বলি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লক। ওকে, নেক্সট হচ্ছে শোয়িং এ স্ট্রং অ্যাভারশন। কোনো ব্যাপারের প্রতি মানে তীব্র বিরোধিতা করা, যাকে বলে শোয়িং অর এ ফিলিং দ্যাট স্ট্রং অ্যাভারশন, ঠিক আছে? তীব্র বিরোধিতা করা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিপ্যাথেটিক, ঠিক আছে? সেটাকে আমরা বলি অ্যান্টি
প্যাথেটিক, অ্যান্টিপ্যাথেটিক। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্টি দিয়ে এই টার্মগুলো ছিল। এবার আমি বলি এগুলো মানে এগুলো করার উদ্দেশ্যটা কি। ধরো তোমাকে যে কোনো একটা কোয়েশ্চেন দিল, তোমাকে তোমার এক্সাক্ট অ্যান্সারটা যদি নাও জানা থাকে, তোমার যদি রুট ওয়ার্ডটা জানা থাকে যে অ্যান্টি মানে কি, অ্যান্টি মানে হচ্ছে অপোজিট, তাহলে তোমাকে এমন কিছু একটা কোয়েশ্চেন দিল যেখানে তুমি বুঝতে পারছো তোমার বিপরীতার্থক কিছু বোঝা যাচ্ছে, বিপরীতার্থক তুমি বুঝতে পারছো তোমাকে বিপরীত অপোজিট ডাইরেক্ট চাইছে। এরপর হচ্ছে তোমাকে বাকি তিনখানা যে অপশন দিয়ে, যে টোটাল 4খানা অপশন, বাকি 3খানা অপশনের মধ্যে কোথাও এন্টি নাই, আর তুমি লাস্টেরটাতে এন্টি নেই, লাস্টেরটাতে তুমি দেখতে পাচ্ছ এন্টি আছে। তাহলে তুমি এক্সাক্ট অ্যান্সারটা যদি নাও জেনে থাকো, বাট তুমি এই এন্টি দেখেই বুঝতে পারবে প্রশ্নটা যেহেতু এখানে অপোজিট অফ চাইছে, তাহলে এন্টি হবে। ঠিক আছে, তাহলে আমি বলছি একদম 100% আন্দাজে করার থেকে সেখানে তুমি 50% তো গেস করতে পারছো যে এন্টি দিয়ে হবে, যেহেতু অপোজিট বলছে। বলে না যে না মামার থেকে বা কানা মামা ভালো, তো সেই টাইপের একদম না জানার থেকে 50% জানাও তো ভালো। ঠিক আছে, তাহলে এই এরকম করে আমরা এগুলো আলোচনা করবো। অ্যান্টি দিয়ে আজকে হলো, পরের সেশনে আমরা অন্য কোনো ওয়ার্ড দিয়ে আলোচনা করবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।